আমাদের বাইরে পর্যন্ত আসতে দেয়নি। এনারা বলছে আমাদের ফর্মালিটি স্যার डेढ़ साल की बच्ची की मौत के बाद बैरकपुर कल्याणी एक्सप्रेसवे पर स्थित एक नर्सिंग होम में हंगामा। मृतक के परिजनों का नर्सिंग होम पर लापरवाही का आरोप। शनिवार के दिन बैरकपुर कल्याणी एक्सप्रेसवे पर स्थित एक नर्सिंग होम में इलाज के दौरान एक 1.5 साल की बच्ची ईशा दास की मौत हो जाने के बाद उसके घर वाले उत्तेजित हो गए। बच्ची के परिवार का आरोप है कि पिछली रात से कोई डॉक्टर बच्ची को नहीं देख रहा था और आज सुबह नर्स के नाक में ट्यूब डालने के बाद बच्ची की मौत हो गई। परिवार का दावा है कि बिना इलाज के बच्ची की मौत हुई है। बच्ची के पिता दीपांकर दास ने बताया कि उनकी बेटी को गर्म तेल के छींटे लगने से शरीर के कई हिस्सों में जलने की चोटें आई थीं। पहले उसे कल्याणी अस्पताल ले जाया गया, लेकिन वहां से उन्हें कोलकाता के लिए रेफर कर दिया गया। इसके बाद उन्हें इस निजी नर्सिंग होम में लाया गया। परिवार ने अस्पताल प्रशासन पर आरोप लगाया कि उन्होंने परिवार के सदस्यों के साथ धक्का मुक्की की और उन्हें नीचे गिरा दिया। पुलिस और रैपिड एक्शन फोर्स आरपीएफ घटनास्थल पर पहुंच गई है। কল্যাণী হসপিটাল থেকে রেফার করেছে, আমরা এই হসপিটালে আসলাম, এনারা নেয়নি। রাত্রি থেকে এরা ফেলে রেখেছে, কোনো ট্রিটমেন্ট করেনি। মেয়ে ড্রেসিং করে কল্যাণী থেকে পাঠিয়েছে, মেয়েকে আবার ড্রেসিং করলো ওরা ঘষে ঘষে, তাও কিচ্ছু করলাম বললাম না। আমরা ভিডিও কলে দেখেছি, ডাক্তার ভিডিও কল করে দেখেছে সকালবেলা। ডাক্তার দেখে যখন বলছে, এবার আমি তখন স্লাইন আবার স্লাইন দিচ্ছে, মেয়ে আমার ছটফট করছে, তখন আমি বললাম যে স্লাইনটা দিয়েন না, মেয়েটা আমার থাকতে পারছে না। বলছে কি আপনি চুপ করুন, আপনি মা, আপনি বাইরে যান। আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে। আমি বেরিয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি সবাইকে ফোন করে ডাকছি, মেয়েকে স্লাইন দিচ্ছে, অন্য হসপিটালে নিয়ে যাবো, মেয়ে আর থাকবে না, তুমি তাড়াতাড়ি আসো। কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ট্রিটমেন্ট ডাক্তারই দেখেন। আজকে সকালবেলা একটা জল এনেছে, বলতে পারতো যে ডাক্তার নেই। আমি জল এনেছে, একটা জল এনেছে, একটা সরু নিফিল এনেছে এত বড়, মেয়ে 2 নাক দিয়ে ঢুকালো। যখন ঢুকাচ্ছে তখন আমি বলছি মেয়েকে এটা দিয়েন না, মেয়ে তো ছোট, মেয়ে থাকতে পারবে না। ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না, তাহলে আপনি চিকিৎসা করুন, আপনি তাহলে চলে যান, আমরা তাহলে চলে যাচ্ছি। ডাক্তারটা আমাকে বললো, আমি কি করলাম, নিয়ে বেরিয়ে গেলাম, আমি বেরিয়ে আসলাম, মেয়েকে দিল। তারপরে আমি মেয়েকে দুধ খাওয়াতে যাচ্ছি, আমাকে দুধ খাওয়াতেও দেবে না, মেয়েকে জল খাওয়াতেও দেবে না, মেয়েকে আমার কোলেই দিচ্ছে না। আমি জোর করে মেয়েকে কোলে নিয়ে, মেয়ে আমার ছটফট করছে, কোলে আমার ছটফট করছে। মেয়ে এইটুকুনি একটা রুগা কালো মেয়েটাকে বললাম, ডাক্তার ছিল না, কোন মেয়েটাকে তাও বললাম কি যে আমাকে একটু ভেতরে ঢুকে বসতে দিন, উনি আমাকে বসতে দিচ্ছে না। মেয়ে তো তখন নেই, মেয়ে চলে গেছে, মেয়ে চলে গেছে। সবাই মিলে উপরে যাই, যখন হচ্ছে উপর থেকে হচ্ছে এখানে স্টাফরা আমাদেরকে মারতে মারতে নামিয়ে দিয়েছে। আমি যখন বলেছি যে আপনারা কি ট্রিটমেন্ট করছেন, এই হচ্ছে না, আমাকে ধাক্কা মেরে ওই লোকটা বার করে দিল। ওই যে উনি ধাক্কা দিয়ে বার করে দিল, যে ডাক্তার ছিল সে ডাক্তার, নার্স ছিল, ওরা আমার বার করে দিল প্রথমে। তারপরে আমি তাও ঠেলে ঠুলে ঢুকলাম, ঢুকে পরে দেখছি আমার মেয়ে নেই, মেয়ে শেষ। মেয়েকে তাও বেড়ে পেলিয়ে রেখে এই মরা মেয়েকে নিয়ে ওরা পিঠের মধ্যে ধাপাচ্ছে, করছে, আমাকে ধাক্কা মেরেছে। আমি তারপরে গিয়ে ডাক্তারকে ধাক্কা মেরে আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোবো, আমাকে বেরোতেও দেবে না, ওরা আসতেই দেবে না আমার মেয়েকে নিয়ে। মেয়ে তখনও মানে হালকা হালকা নিঃশ্বাস ফেলছিল। ডাক্তার বলছে, ওখান থেকে বলছে আপনারা বসুন, ডাক্তার আসবে, ডাক্তার আসবে। ডাক্তার এখনো অব্দি ডাক্তার আসেনি, কোনো ডাক্তারই আসেনি, কোনো চিকিৎসা ট্রিটমেন্ট ছাড়া মারা গেল, মেয়েরা ট্রিটমেন্ট ছাড়া মারা গেল। প্রিয়াঙ্কা দাস কাল থেকে এনআরএইচে কল্যাণী থেকে বললো কি এনআরএইচে নিয়ে যান। ওরা ওখান থেকে ড্রেসিং টেসিং করে সিলাইন অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে আমাদের বললো কি যে আপনারা এনআরএইচে নিয়ে যান। এবার বললো কি এনআরএইচ অনেক দূর, তাহলে এই একজন আমার ছেলের বন্ধু একটা, সে বললো কি হ্যাঁ, এখানে আনার পরে ওরা ভিডিও করে বলেছে যে এখানে বাচ্চার এরম এরম অবস্থা দেখাইছে, বলছে কি নিয়ে আসেন, আমাদের এখানে ভালো পরিষেবা আছে, ভালো শিশু ডাক্তার আছে, নিয়ে চলে আসে। এবার নিয়ে এসছি, তখন আমরা 3:30 পৌনে 4 বাজে। নিয়ে আসার পরে ওখান থেকে কল্যাণী থেকে হাতে ড্রেসিং করে দিয়েছে, তারপরেও
ডাক্তার নেই, শুধু ছুঁইপাড়ের মতন একটা কালো রোগা পটকা, দেখলে ভক্তি আসবে না, সেই ছেলেটা আবার ওরে ড্রেসিং করলো। মেয়েটা 2 ঘন্টা ধরে কাঁদছে, ওরে ওই ফর্মালিটি করছে, কানে মেশিন, নাকে মেশিন, গলায় মেশিন, এই সব করে করে কোনো ডাক্তার দেখে নাই। ওরা শুধু এই নিচ্ছে, বিনা চিকিৎসায়, কোনো ডাক্তারই ছিল না। আমি আবার জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেঞ্জি টেঞ্জি দেখেন সব এই তো আমাকে মেরেছে, একে মেরেছে। আমার নাম মনিকা দাস, আমি আমার বাচ্চার ঠাকুমা। কালকে রাত্রিবেলায় আজকে সকালবেলায় আমরা আসলাম, এসে হচ্ছে উপরে গেলাম। উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ মানে ঢুকতেই দিল না। এই যে আমি, আমার কাকা, আর একটা কাকা আছে আমাদের, হ্যাঁ, ওখান থেকে ধাক্কাতে ধাক্কাতে 4 তলা থেকে 1 তলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল। তারপরে আমরা এখানে বসে রয়েছি, ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে, এখন ফর্মালিটি করছে, হ্যাঁ, পুলিশ আনছে, পুলিশ নিয়ে আইছে। ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে টানতে টানতে বার করছে, বলছে মারবো, এখান থেকে বেরিয়ে যা, তোরা আমাকে চিনিস, আমরা হচ্ছে এখানকার ছেলে। স্টাফ বলছে হচ্ছে আমরা হচ্ছে এখানকার ছেলে, তখন আমরা বলেছি আমরা হচ্ছে এখানকার ছেলে। এই হচ্ছে কথা। আর কালকে রাত্রিবেলায় আমি যখন ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কি আছে, তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছুই নিয়ে 25% পুড়েছে, ঠিক আছে। এবার অনেকে 50% পর্যন্ত পড়ে, তো তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায়। আমি তখন বললাম যে যাকে ভয়ের কিছু নেই, বলছে ভয়ের কিছুই নেই, আমাদের এখানে ট্রিটমেন্ট হবে, বেঁচে যাবে, অনেকে বেঁচেও গেছে। আর আপনার বাচ্চার হচ্ছে 25% হচ্ছে ইয়ে হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা সকাল 6:30টার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম, 7:30টার সময় আমাদেরকে ফোন করলো, এই অবস্থা। আমার নাম হচ্ছে শুভঙ্কর দাস।